এই হৃদয়, এই আমরা 1-1.5 কেজি গোস্তের নিচে বিক্রি করি নে, আর তুই 100 টাকা 200 টাকার গোস্ত বিক্রি করতেছিস। তুই কি এই বাজারে সম্মান নষ্ট করতে যাচ্ছিস? আরে রফিক ভাই, আমার গোস্ত আমি টুকরো করে বেশি কিংবা কেজি দরে বেশি, এটা তো আমার ব্যাপার। আমার লাভ হচ্ছে বলেই তো আমি বিক্রি করে দিচ্ছি। গোস্ত টুকরো করে বেচা অসম্মানের না, বরং এটা আমাদের গোস্ত ব্যবসায়ীদের মানবতার পরিচয়। আমার দোকানে আমি আপনাদের থেকে প্রতিদিন বেশি গোস্ত তুলি, কিন্তু আল্লাহর রহমতে আমার গোস্ত বেচা কিনাও হয়ে যায়। আমার লাভ না হলে তো আমি বিক্রি করতাম না। আমার কিনা দামের তো অল্প লাভ হলেই আমি বিক্রি করে দিই। দাঁড়া, তোর ভালো করে বিক্রি করাচ্ছি। আর এটা নিয়ে আপনাদের তো ঝামেলা হওয়ার কথা না। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। আসেন সবাই ভাই, আসেন, আসেন আসেন। ভাই, আসেন আসেন। গোস্ত 750 টাকা কেজি। ভাই গোস্ত 750 টাকা কেজি, কতটুক লাগবে ভাই? ভাই আসেন আসেন, আমার কাছে একদম তাজা ফ্রেশ গোস্ত আছে। গোস্ত মাত্র 700 টাকা কেজি। আরে ওই দোকানে গোস্ত 700 করে বেচতেছে? হ্যাঁ হ্যাঁ, এবার তো কাস্টমার ঠেকানো যাবেন না। না, এবার তো কাস্টমার চলে যাবে না। এই মিয়া, ও গোস্ত 700 টাকা করে বেচতেছে, আপনারা 750 টাকা করে বেচতেছেন কি জন্য? তাহলে তো আমি ওর কাছ থেকে গোস্ত নেব, আপনাদের কাছ থেকে তো নেব না। থাকেন আপনারা। ভাই শোনেন, ভাই শোনেন, ও ভাই শোনেন। না, ধ্যাৎ তেরিকা। এই তাজ্জুদ, দেখেছিস ও বাজারের ব্যবসা কিভাবে নষ্ট করতেছে? আমরা গোস্ত 750 টাকা করে বেচতেছি, আরো 700 টাকা করে বেচতেছে। দাঁড়ান ভাই, আজকে ওরে দেখতেছি। ভাই গোস্ত কতটুক নেবেন? এখানে গোস্ত কতটুকু আছে? ভাই এখানে গোস্ত আনুমানিক 20-25 কেজি আছে। আপনার কতটুক লাগবে? ভাই আমার বাসায় তো বিয়ের অনুষ্ঠান, আমার সবটুক লাগবে, সবটুকু দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ ভাই, গোস্ত সবটুকু নেবেন? তাহলে আপনি একটুখানি দাঁড়ান, আমি কেটে রেডি করে দিচ্ছি। আচ্ছা, আপনি গোস্ত রেডি করতে লাগেন, আমি পাশের দোকানে চা খাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখনই গোস্ত রেডি করে দিচ্ছি, আপনি চা খেয়ে আসেন। এই হৃদয়, এই তুই এই বাজারে গোস্ত টুকরো টুকরো বিক্রি করিস, তারপরে আবার আমার কাস্টমার ডাইকে নিয়ে যে তুই গোস্ত কম দামে দিলি কেন? আমরা এই বাজারে সবাই মিলে গোস্তের দাম ফিক্স করছি 750 টাকা কেজি, আর তুই সেই গোস্ত একা একা 700 টাকায় বিক্রি করতেছিস কেন? আর আমাদের ব্যবসা নষ্ট করতেছিস কেন?